তো আসলে খেজুর ঝরার অনেকগুলো কারণ থাকে, যেমন অনুখাদ্যের যদি ঘাটতি দেখা যায় বা অভাব দেখা যায়, সেক্ষেত্রেও খেজুর ঝরে। বিশেষ করে হচ্ছে বোরন, এরপরে সার, পটাশ, টিএসপি সারের কারণেও কিন্তু খেজুর ঝরে যায়। খাদ্যের সার বা অনুখাদ্যের যদি ঘাটতি দেখা যায় তাহলে খেজুর ঝরার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে সেচ পানির কারণেও কিন্তু খেজুর ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত যদি আমরা সেচ পানি দেই তাহলেও খেজুর ঝরার সম্ভাবনা থাকে। আবার সেচ পানিটা যদি আমরা কম দেই বা পানির অভাব যদি গাছে দেখা যায় তাহলেও খেজুর ধরার সম্ভাবনা থাকে। যে গাছের পাতা দিয়ে যখন আমরা খেজুরটা বেঁধে রাখি বা বাঁধা যখন আমরা বেঁধে রাখি, অর্থাৎ পরাগায়ন করার পরে আমরা যখন পাতা বেঁধে রাখি, ওই পাতাতে যদি ছত্রাক থাকে, ছত্রাকের যদি বসবাস থাকে ওই পাতাতে, তাহলেও কিন্তু খেজুর ঝরার সম্ভাবনা থাকে। পাতাতে ছত্রাক থাকলে বা রোগ যদি ওই পাতার ভিতরে থাকে, তাহলে ওই পাতা থেকে রোগটা খেজুর গাছের যে ফুল বা বাধা সেটা তো ছড়ায় যায়। এটা পরীক্ষিত। এবছর আমার মাথার মধ্যে এটা আসলো যে একটা গাছের 5টা বা 6টা বাধা আছে। বাধার যে খেজুর, সে খেজুরগুলো কিন্তু ঝরে যাচ্ছে। অন্য সব বাধাগুলো খেজুর ঠিক মতো আছে বা ঝরে নাই। চিন্তা করলাম যে এ বিষয়টা নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। যদিও এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা চাষাবাদ, এখানে অনেক গবেষণার প্রয়োজন আছে। তারপরেও আমি যতটুক পারি মোটামুটিভাবে ভালো এবং মন্দ দুইটা দিকই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। মূল বিষয়গুলো মোটামুটি আমরা জানলাম যে প্রথম হচ্ছে সেচ পানি বা অতিরিক্ত সেচ পানি যদি আমরা দেই তাহলেও কিন্তু খেজুর ঝরে। আবার যদি আমরা সেচ পানির অভাব হয় বা কম পানি দেই সেক্ষেত্রেও কিন্তু খেজুর ঝরার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে সার অনুখাদ্যের যদি অভাব দেখা যায় তাহলেও খেজুর ঝরার সম্ভাবনা থাকে। যদি ব্যাপক আকারে খেজুর ঝরে, প্রত্যেকটা গাছের দেখা যাচ্ছে কি 90% খেজুর ঝরে যাচ্ছে, সেটা কিন্তু অনেক কঠিন একটা সমস্যা। এ সমস্যার এখন পর্যন্ত সমাধান খুঁজে পাইনি আমি। যদি ব্যাপক আকারে খেজুর ঝরে যায়, হ্যাঁ, তো এরকম আসলে সমস্যা দীর্ঘ 8-9 বছর থেকে আমি খেজুর চাষে সংযুক্ত আছি। এই সমস্যার সম্মুখীন এখনো হয়নি আল্লাহর রহমতে, যে একটা গাছ থেকে 80% 90% খেজুর ঝরে গেছে, এরকম সমস্যা এখন পর্যন্ত কোনো গাছে দেখা যায়নি। আর আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণেও কিন্তু খেজুর ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশে তাপমাত্রাটা অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে আমাদের রাজশাহীতে কিন্তু ব্যাপক তাপ, সে সাথে সারা দেশেও কিন্তু অনেক তাপমাত্রা বেড়ে গিয়েছে। তো তাপমাত্রা যদি অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খেজুর ঝরার সম্ভাবনা থাকে। যেমন আমাদের বরেন্দ্র অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তো আমের যে গুঠি বা ছোট ছোট যে আম, হ্যাঁ, সবেমাত্র সেগুলো কিন্তু অতিরিক্ত তাপমাত্রার জন্য ঝরে যাচ্ছে। তো অতিরিক্ত তাপমাত্রার জন্য কিন্তু খেজুর ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের যে মূল বিষয়ের দিকে যাই। আমার পেছনে যে দেখতেছেন যে গাছটা, এই গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই গাছটা উপরের, এই যে দেখতেছেন উপরের যে কাঁধি, এই কাঁধিগুলো কিন্তু চমৎকারভাবে খেজুর একদম আছে।
এই যে দেখতেছেন কি চমৎকারভাবে উপরে খেজুরগুলো আছে। এই যে দেখতেছেন এই কাঁধি, এরপরে এই যে দেখতেছেন এই কাঁধি, এরপরে দেখেন হচ্ছে এই কাঁধি। এই খেজুরগুলো কি ব্যাপক পরিমাণে আছে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, আবারও আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এই কাঁধিগুলোতে খেজুর ঝরেনি, অথচ এই গাছের পাশের যে কাঁধি, এই যে দেখতেছেন এই কাঁধিটা দেখেন, এই কাঁধির খেজুর কিন্তু ঝরে গিয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন। তো আমি এই গাছে পরাগায়ন করেছিলাম, 2 বারে পরাগায়ন করেছিলাম। প্রথম পরাগায়নটা আমি করেছিলাম এ ফুল, এই যে দেখতেছেন এটা, এরপরে হচ্ছে এ পাশের এই যে দেখতেছেন এটা, এই 2টা করেছিলাম একদিনে। আর এই যে দেখেন এটা, আর হচ্ছে এটা, আর ওই যে উপরের এটা, এই তিনটা কাঁধি আমি একদিন পরাগায়ন করেছিলাম। তো এই বাধাটা যখন আমি বেঁধে রেখেছিলাম পরাগায়ন করার পরে এই বাধা, আর হচ্ছে এই যে এই পাশের এই বাধা যখন আমি বেঁধে রেখেছিলাম, তখন এই গাছের বয়স্ক যে পাতা, এই যে দেখতেছেন বয়স্ক যে পাতা, এইরকম পাতা দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। তো এইরকম এই যে দেখতেছেন এই পাতাটা কিন্তু ছত্রাকের অ্যাটাক। এরকম ছত্রাক আক্রান্ত পাতা দিয়ে যখন আমি এই কচি ফুলটা যখন আমি বেঁধে রেখেছিলাম, তখন এই যে দেখতেছেন এখান থেকে ছত্রাক এই ফুলে অ্যাটাক করছিল। অ্যাটাক করার কারণে এখান থেকে খেজুরগুলো বা এ ফুল থেকে খেজুরগুলো ঝরে গিয়েছে, আবার এ ফুল থেকেও খেজুর ঝরে গিয়েছে। এটা হচ্ছে আমার পরীক্ষিত, কারণ এই যে দেখতেছেন গাছ কিন্তু একটাই গাছ। এই যে দেখেন একটা গাছের এই পাশের খেজুরগুলো কি চমৎকারভাবে আছে কাঁধিগুলো, আর এই পাশের এই যে দেখেন এই পাশের 2টা কাঁধি থেকে খেজুর ঝরে গিয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এই গাছে পানি, সার, অনুখাদ্য, এই সমস্যাগুলো যদি দেখা দিত, তাহলে এই পাশের এই খেজুরগুলো কিন্তু সব ঝরে যেত এইরকমভাবে। কিন্তু এই পাশের খেজুরগুলো ঝরেনি, এই পাশের খেজুরগুলো ঝরে গিয়েছে। তখন আমি বুঝতে পারলাম, আমি যখন পরাগায়ন করেছিলাম তখন পাতাতে এইরকম দাগ ছিল, আর এই দাগটা হচ্ছে ছত্রাকের অ্যাটাক। এই পাতা দিয়ে যখন আমি কচি ফুল পরাগায়ন করার পরে যখন আমরা বেঁধে রেখেছিলাম, তখন এই পাতা থেকে এই যে দেখেন এই পাতা থেকে ছত্রাকটা এই পুরো যে কাঁধি বা ফুল এখানে ছড়ায় পড়ছিল। সেই জন্য এই ফুল থেকে বা এই কাঁধি থেকে খেজুরগুলো ঝরে পড়েছে। যদি পাতা দিয়ে আমি বেঁধেও রাখি, তাহলে
ছত্রাক মুক্ত যে পাতা, যে পাতাতে আপনার রোগ নাই, স্বচ্ছ বা পরিষ্কার যে পাতা, সেই পাতা দিয়ে আমরা বেঁধে রাখবো। অথবা সুতা দিয়ে আমরা যদি বেঁধে রাখি তাহলে হয়তোবা এই ছত্রাকটা দেখা যাবে না এবং খেজুর ঝরার সম্ভাবনাটা থাকবে না। বিষয়টা সম্পূর্ণ আমার পরীক্ষিত, যে আমি প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু মেসেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।